এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা। বদলে যাচ্ছে বাংলাদেশ, বদলে যাবেই বাংলাদেশ। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দেখলে আপনার মনেই হবে না এটি ইউরোপ আমেরিকার কোনো দেশ নয়, এটি আমাদের সোনার বাংলাদেশ। ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে নতুন নতুন এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, পদ্মা সেতু। নতুন করে ঢাকাতে তৈরি করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার মাধ্যমে ঢাকাতে যানজট অনেকটা নিরসন হবে এবং ঢাকায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি ঘটবে। ঢাকা মাওয়া বাঙ্গা বাংলাদেশের সবচাইতে সুন্দর এই হাইওয়ে, এই রাস্তার কমপ্লিট রোড ভিউ আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। গত কয়েক বছরে বাংলাদেশ যে কত উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশ কত এগিয়ে গেছে সেই চিত্রগুলো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ভ্রমণ করতে হবে। ঢাকা টু মাওয়া ভ্রমণে আজ আমি আছি ঢাকার ব্লগার নেসার বাপ্পি ব্লগের নেসার ভাইয়ের সাথে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল নেসার ভাইয়ের সাথে ব্লগ হবে, নেসার ভাইকে নিয়ে ঘুরবো ঢাকা শহরে। ফাইনালি আজকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। নেসার ভাই আছেন ঢাকার মোটর ব্লগার আর আমি আছি সিলেটের ব্লগার, তো আজকে ব্লগ হবে একসাথে। আমি যখন ইউটিউবিং যাত্রা শুরু করি আজ থেকে অনেক বছর আগে, যখন আমার সাবস্ক্রাইবের সংখ্যা ছিল মাত্র 1000, তখন থেকে কিন্তু আমার নেসার ভাইয়ের সাথে পরিচয়। তখন থেকেই কিন্তু আমরা আসলে ফোনে কথা বলি এবং আসলে মেসেজিংয়ের মাঝে কথা হয়, কিন্তু কখনোই দুইজনের একসাথে দেখা হয়নি। আর আজকেই প্রথমবার আমাদের একসাথে দেখা হলো। আর ভাইকে বলছিলাম যে ঢাকায় আসলে একদিন মাওয়া হয়ে পদ্মা সেতু দেখতে যাব। ভাই আসলে সেই কথাটা মনে রাখছেন, ঢাকাতে আসার পর মানে আমাকে নিয়ে গেলেন। আমরা আসলে এখন গুলিস্তান পার হয়ে ফ্লাইওভার পার হয়ে যাব, আর উদ্দেশ্য হচ্ছে মাওয়া যাওয়ার। যে সমস্যা আসলে ঢাকা, যে সমস্যার জন্য আসলে সবাই ঢাকাকে এড়িয়ে চলেন বা আসলে ভালো লাগে না, সেটা হচ্ছে এই জ্যাম। এই জিনিসটা আসলে বিরক্তিকর। সবাই ব্যস্ত। ঢাকা থেকে আপনারা কিন্তু মাওয়া গুলিস্তান থেকে বাসে করেও যেতে পারবেন। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু পদ্মা সেতু দেখা। তো এখন আসলে আমরা শহরের ভিতরে আছি। আর আসলে দেখুন অনেক ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, অনেক কিছুই মানে এলিভেটেড এক্সপ্রেসের যুগে কিন্তু আমরা এসেছি, কিন্তু তারপরও আমাদের এই যে যানজট, কিন্তু আসলে ঢাকার যে যানজট সেটা আসলে নিরসন হচ্ছে। ঢাকাতে যেমন মানুষের সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যাও বাড়ছে। এখন কিন্তু সময় হচ্ছে দুপুর 12টা, আর রাস্তার ডান দিকের চিত্র আপনারা দেখছেন, লম্বা জ্যাম। ঢাকা মাওয়া জাজিরার যে বাঙ্গা এই রাস্তাটা এক্সপ্রেসওয়েটা 55 কিলোমিটার নির্মাণ করা হয়েছে এবং এতে প্রায় 11,004 কোটি টাকা ব্যয় হয়েছে, এবং যার কারণে আসলে এই রোড দিয়ে আগে সময় লাগতো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ঢাকা থেকে মাওয়া যাইতে, এখন মাত্র 1 ঘন্টায় কিন্তু যাওয়া যায়। আর মোটর বাইকে করে মাত্র 40 থেকে 45 মিনিটে কিন্তু মাওয়াতে পৌঁছা যায়। তো অবশ্যই নেসার বাপ্পি ব্লগ আপনারা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন বিভিন্ন বড় বড় সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডগুলোতে লেখা আছে আপনার যাত্রাপথে আপনি কিভাবে যাবেন, কতটুকু দূরত্ব। আর এই রোডটা হচ্ছে টোটাল 4 লেন। আমরা যাচ্ছি, এটা হচ্ছে 1 ওয়ে, ওইদিকে আরও একটি 1 ওয়ে। এছাড়াও কিন্তু দুই পাশে কিন্তু আরও ছোটো 2টি রাস্তা আছে। মোট হচ্ছে 4 লেনের এই মানে রাস্তাটা, আর চমৎকার সুন্দর। এই রাস্তাটা দেখে আমার কাছে মানে একটা জিনিস মনে হয়েছে যে আমাদের যে ঢাকা সিলেট যে হাইওয়েটা হবে সেই হাইওয়েটা হয়তো এরকমই হবে, এরকম সুন্দর হবে। আর সেই হাইওয়েটা হইলে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার অনেক বেশি উন্নয়ন ঘটবে। দেখা যাবে যে 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে কিন্তু সিলেট পৌঁছা যাবে, মানে সিলেটের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে। তো আমি আশা রাখি যে খুব তাড়াতাড়ি আসলে ঢাকা সিলেট যে মহাসড়ক 4 লেন হওয়ার কথা সেটা আসলে খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়।
রাস্তাটা দেখতেছেন, আসলে রাস্তা দেখে বোঝাই যাচ্ছে না আসলে এটি কোনো বাংলাদেশের কোনো রাস্তা। এত সুন্দর চমৎকার রাস্তা, মানে কি বলবো, এত নিখুঁত। আর এই রাস্তাটার কাজ করেছে সেনাবাহিনী, আমি যতটুকু জানতে পারছি আর কি।